হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে দারুণ টেস্টি পুরভরা ডিম পরোটা বা মোগলাই পরোটা রেসিপি শেয়ার করব। এইভাবে ডিম পরোটা বা মোগলাই পরোটা বানালে প্রত্যেকটা পরোটা হবে একদম লুচির মতো ফুলকো ফুলকো, আর খেতে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে, আর বানানোও কিন্তু ভীষণ সহজ। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, দারুণ টেস্টি ডিম পরোটা বা মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 বাটি দিয়ে দেবো ময়দা। তো দেখো 1 বাটি ভর্তি করে ময়দা দিয়ে দিলাম। ময়দার পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে আমি হাফ বাটির থেকে একটু কম পরিমাণে দিয়ে দিলাম আটা। আটার ময়দা মিশিয়ে যদি এই পরোটাটা বানানো হয় খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি 3 থেকে 4 চামচের মতো দিয়ে দেবো একটু রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তো এর মধ্যে আমি 3 চামচ ভর্তি করে দিয়ে দিলাম সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিলে এই পরোটাগুলো বেশ একটু মুচমুচে খেতে হবে, অনেকটা মোগলাই পরোটার মতো খেতে লাগবে। তো 3 চামচের মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে এই আটার ময়দাটাকে একটু ময়াম দিতে হবে। যতক্ষণ না আটা ময়দার মিশ্রণটা পুরোপুরি এরকম দলা পাকিয়ে আসছে, বেশ একটু মুঠো পাকিয়ে আসছে, ততক্ষণ অবধি কিন্তু খুব ভালো করে ময়াম দিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু মিশ্রণটা হাতের মধ্যে মুঠো পাকিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে মেখে একটা ডো বানিয়ে নেব। আর এই ডোটা যেন বেশি নরম না হয়ে যায়, একটু টাইট করে বানাতে হবে। ডোটাকে কেন টাইট করে বানাতে হবে সেটা আমি তোমাদের রেসিপিটা বানাতে বানাতেই বলে দেবো। তো এইভাবে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে একটা ডো আমাদের বানাতে হবে, টাইট করে ডোটাকে বানাতে হবে। তো বন্ধুগণ, ডিম পরোটা তোমরা অনেক রকম পদ্ধতিতে বানিয়ে খেয়েছো, বাট আমার মতো করে এই পদ্ধতিতে একবার ডিম পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো। একবার বানিয়ে খেলে না বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এইভাবে ডিম পরোটা বানিয়ে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিয়ে দিতে পারো, দেখবে টিফিন বক্স একদম ফাঁকা করে নিয়ে আসবে। তো ঠিক এরকম একটা ডো আমাদের বানাতে হবে, ডোটা যেন বেশি নরম না হয়ে যায়। তো এখন এই ডোটাকে একটু ধামাচাপা দিয়ে রাখবো, মানে ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। ডোটা এদিকে রেস্ট নিতে থাক, ততক্ষণে দেখো সেই ফাঁকে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, সেই সবজিগুলো একটু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা সবজিকে কিন্তু এরকম করে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। প্রথমে দেখো একটা লাল টুকটুকে পাকা টমেটোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছি, তার সাথে ধনেপাতা কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, এখানে 3-4টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি, তার সাথে নিয়েছি একটু পেঁয়াজ কুচি। সমস্ত সবজিগুলোকে কিন্তু একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে। আর এদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে ডোটাকে আরও একবার খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর ডোটাকে 10 মিনিট রেস্টে রাখার কারণে ডোটা দেখবে বেশ একটু সফট হয়ে যাবে। তো তার জন্য ডোটাকে আরও একবার খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। তো তারপরে এই ডো থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যদি তুমি 2টো পরোটা বানাও তাহলে তোমাকে 4টে লেচি কেটে নিতে হবে, আর যদি তুমি 3টে পরোটা বানাও তাহলে তোমাকে 6টা লেচি কেটে নিতে হবে। মানে তুমি যতগুলো পরোটা বানাবে তার ডবল কিন্তু লেচি কেটে নিতে হবে। তো একে একে আমি ডো থেকে 6টা লেচি কেটে নিলাম, কারণ আমি 3টে পরোটা বানাবো, তাই 6টা লেচি কেটে নিলাম। লেচিগুলোকে 2 হাতের তালুতে রেখে খুব সুন্দর করে একটু বলের মতো গোল করে নেব। আর এই পরোটাগুলো কিন্তু একটা দুটো খেয়ে মন ভরবে না, মনে হবে যেন আরও খাই। তো তার জন্য পরে কিন্তু আমাকে আরও বানাতে হয়েছিল, কারণ খেতে এতটাই টেস্টি হয় একটা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না। তো তারপরে দেখো আমি লেচিগুলোকে খুব সুন্দর করে একদম বলের মতো গোল করে নিয়েছি। তো এখন এই লেচিগুলোকে একটু বেলে নিতে হবে, তার জন্য লাগবে একটা বেলুন চাকি। বেলুন চাকিতে আমি সামান্য পরিমাণ একটু আটা ছড়িয়ে দিলাম। এবারে একটা করে লেচি নিয়ে আটার মধ্যে লেচিটাকে খুব সুন্দর করে একটু কোট করে নিতে হবে। তারপর একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে বেলে একটা রুটি আমাদের বানাতে হবে। প্রতিদিন রুটি বানানোর সময় আমরা যেরকম সাইজের রুটি বানাই ঠিক সেই রকম একটা রুটি আমাদের বানাতে হবে। তো দেখো খুব সুন্দর করে বেলে বেলে একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। আর এই রুটিটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। তো এইভাবে প্রত্যেকটা রুটি প্রথমে বেলে নিতে হবে। আর এইভাবে যদি প্রত্যেকটা রুটি প্রথমে বেলে রেডি করে রাখা যায় তাহলে পরোটাগুলো বানাতেও কিন্তু সুবিধা হবে। তো একে একে সবগুলো রুটি এইভাবে দেখো আমি বেলে রেডি করে নিয়েছি, তাহলে পরোটাগুলো একদম ঝটপট করে বানিয়ে নেওয়া যাবে। তো দেখো প্রত্যেকটা রুটি কিন্তু তৈরি হয়ে গেছে, খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি কিন্তু পাতলা হবে না। তো তারপরে দেখো এখানে আমি নিয়েছি 2টো স্টিলের বাটি। আর প্রথমে আমি 2টো করে পরোটা বানাবো, তাই প্রথমে 2টো বাটি নিয়ে নিলাম। আর এখানে দেখো আমি নিয়েছি চিজের উপরে যে কাগজটা আছে সেই কাগজটাকে একটু খুলে নেব। তারপরে এই চিজের যে কিউবটা আছে সেটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। আর এই পরোটার পুরের মধ্যে যদি একটু চিজ দেওয়া যায় খেতে কতটা টেস্টি আর ইয়ামি হবে
তোমরা আশা করি বুঝতেই পারছো। এবারে একটা করে রুটি এইভাবে বাটির উপরে রেখে দিতে হবে। রুটিটা এমনভাবে বেলতে হবে যাতে এই রুটিটা বাটির নিচেই কিছুটা ঝুলে থাকে। তোমরা দেখে বুঝতে পারছো বেশ কিছুটা কিন্তু রুটিটা ঝুলে আছে। ঠিক এরকম করে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে, একটু বড় করে রুটিটাকে বেলে নিতে হবে। তো এখন এই রুটির উপরে আমি ডিম ভেঙে দেবো। তো দেখো এখানে একটা একটা করে ডিম নেব, তারপরে দেখো রুটির উপরে এইভাবে রেখে দেবো। তো তোমাদের যেটা আমি বলেছিলাম, রুটিটা যদি বেশি নরম হয়ে যায়, মানে ডোটা যদি বেশি নরম হয়ে যায়, তাহলে রুটিগুলো বেশি নরম হয়ে যাবে। সেক্ষেত্রে এই ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু রুটিটা ফুটো হয়ে যেতে পারে, মানে একেবারেই কিন্তু নরম হয়ে গিয়ে ফুটো হয়ে যেতে পারে। তো তার জন্য ডোটাকে যদি একটু টাইট করে মাখো, তাহলে রুটিগুলো বেশ একটু শক্ত শক্ত হবে। ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু রুটিটা নরম হয়ে যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো দুটো বাটির মধ্যে মানে দুটো রুটির উপরে আমি ডিম ভেঙে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে কাঁচা লঙ্কা কুচি দিলাম, এর সাথে আমি একদম লাল টুকটুকে পাকা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাকে এইভাবে ছড়িয়ে দিলাম। সমস্ত সবজিগুলো এইভাবে ছড়িয়ে দিতে হবে। তো তারপরে দেখো ক্যাপসিকাম কুচি ছড়িয়ে দিচ্ছি, এরপরে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। এভাবে একে একে সমস্ত সবজিগুলোকে একটু এভাবে ছড়িয়ে দিতে হবে। তো ডিমের উপরে দেখো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো এইবার আমি ছড়িয়ে দেবো চিজটাকে ঠিক এরকম করে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো চিজটাকে ঠিক এরকম করে একদম ছোটো ছোটো পিস করে কেটে দিলাম। এই চিজটা কিন্তু পরে একদম গলে গিয়ে মিশে যাবে, যার কারণে পরোটার টেস্ট হবে দুর্দান্ত। এর উপর দিয়ে সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে দেবো, তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। একটু গোলমরিচের গুঁড়ো দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো একদমই অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে একটু লবণও ছড়িয়ে দিলাম। এবারে আরেকটা করে রুটি কী করতে হবে, এর উপর দিয়ে এইভাবে রেখে দিতে হবে। তো আশা করি তোমরা দেখে বুঝতে পারছো, এইভাবে আরেকটা রুটি নিয়ে এর উপর দিয়ে এইভাবে রেখে দেবো। তারপরে কি করতে হবে, এইভাবে রুটিটাকে হাত দিয়ে চেপে চেপে সাইড থেকে একটু একটা রুটির সাথে আরেকটা রুটিকে খুব সুন্দর করে একটু চেপে চেপে আটকে নিতে হবে। তো দেখো ঠিক এরকম করে একটু আটকে নিতে হবে। এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না, দেখে তোমাদের বুঝে নিতে হবে। ঠিক এরকম করে একটু চেপে চেপে সাইড থেকে আটকে নিলে তারপরে এইভাবে রুটিটাকে মানে এক্সট্রা যে রুটিটা আছে সেটাকে এইভাবে একটু কেটে কেটে বাদ দিতে হবে। আর রুটির এই অংশটা কিন্তু ফেলে দেবো না, এটাকে আবারও ডো বানিয়ে আবারও কিন্তু আমি পরোটা বানিয়ে নেব। তো পরোটা বানানোর জন্য দুটো বাটিই কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি পরোটাগুলো বানিয়ে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যানের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিলাম। এবারে একটা করে বাটি খুব সাবধানে এইভাবে কিন্তু ভুট করে দিতে হবে। একদমই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। আর এইভাবে খুব সাবধানে একটা একটা করে বাটি এইভাবে কিন্তু গরম তেলের মধ্যে একটু ভুট করে দিলেই দেখবে পরোটাগুলো খুব সহজে বাটি থেকে বেরিয়ে আসবে। তারপরে কন্টিনিউ খুন্তি দিয়ে এভাবে একটু পরোটার উপরে তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবে এই পরোটাগুলো একদম লুচির মতো ফুলকো ফুলকো হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বা লোতে রেখে কিন্তু একটু ধীরে ধীরে সময় নিয়ে পরোটাগুলোকে ভাজতে হবে। তাহলে এর ভেতরে যে সবজি বা ডিমটা দেওয়া আছে সেই সবজি আর ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একেবারেই গলে যাবে। তো তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে। আর কন্টিনিউ তেল ছিটিয়ে দেওয়ার কারণে দেখবে এই পরোটাগুলো একদম লুচির মতো ফুলকো ফুলকো হবে। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে ডিম পরোটা বা মোগলাই পরোটা রেসিপি শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এইভাবে তোমরা একবার হলেও বাড়িতে ডিম পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। একটা দুটো পরোটা খেয়ে কিন্তু মন ভরবে না, বেশ অনেকগুলো খেতে ইচ্ছে করবে। তো তার জন্য কিন্তু লেচিগুলো একটু বেশি করে বানাতে হবে। তো দেখো পরোটাগুলো কতটা মুচমুচে খাস্তা তৈরি হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। আর এর মধ্যে যে সবজিগুলো দেওয়া আছে, ডিম দেওয়া আছে, তারপরে যে চিজটা দেওয়া আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যায় আর খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে না বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। একে একে দুটো দেখো ডিম পরোটা আমি ভেজে নিলাম, আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। তো এখন একটা প্লেটের মধ্যে আমি রেখে দেবো। ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বাটিটাকে খুব সাবধানে ভুট করে দিতে হবে, আর যাতে তেল ছিটকে গায়ে না আসে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। কন্টিনিউ এইভাবে খুন্তি দিয়ে একটু উপরে তেল ছিটিয়ে দিলেই দেখবে এই পরোটাগুলো একদম লুচির মতো ফুলকো ফুলকো হবে। কন্টিনিউ এইভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে একটু সময় নিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তাহলে পরোটার ভেতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে।
তো বন্ধুগণ, এর মধ্যে চিজ দেওয়ার কারণে খেতে এতটাই টেস্টি হয়, বাচ্চারা একটা খেলে কিন্তু আর একটা খেতে চাইবে। যার কারণে আমার মেয়ের অনুরোধে আরও একবার কিন্তু আমাকে এই পরোটাগুলো বানাতে হয়েছিল। খেতে দারুণ টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও আমার মতো করে এই পদ্ধতিতে ডিম পরোটা বা মোগলাই পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো একটু তোমাদের ভেঙে দেখিয়ে দেবো, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই ডিম পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। একটু ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কতটা মুচমুচে তৈরি হয়। আর এর ভেতরে যে সবজিগুলো দিয়েছিলাম, চিজ দিয়েছিলাম, সেগুলো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বিশেষ করে চিজটা কিন্তু খুব সুন্দরভাবে একদম মেল্ট হয়ে গেছে। আর এর সাথে যদি থাকে একটু টমেটো সস, তাহলে তো কোনো কথাই নেই। একটু টমেটো সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও তোমার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে যদি ট্রাই করো, খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।